ভিডিও সাহেব কি বলবেন বাদের ব্যাপার নিয়ে কি বলবেন? বাদটা আমরা দাবি রেখেছিলাম স্যার, শুনেন আগে আমার কথা। কিছু বলবো না, বলতে হবে স্যার। আমরা বলি কি ভূতনিবাসীকে এত কেন বোকা বানানো হচ্ছে? আপনি একটা বড় অফিসার, পাবলিকের জন্য কিন্তু ভিডিও আর ডিএম আমি বলে দিতে চাই, ভিডিও ডিএম পাবলিকের জন্য। পাবলিক না থাকলে কোনো ভিডিও নয়, কোনো ডিএম নয় স্যার। আপনি কিছু বলেন না তো আমরা ভিডিও অফিসে আপনি গেটের সামনে আমরা তালা লক করে দিব কেন? কি কাজের জন্য ভিডিও? কিছু বলেন না স্যার। আমরা বলেছিলাম দূর দিয়ে বাদটা করেন, দূর দিয়ে কেন এরকম? কালকের মধ্যে আপনার বাদ পড়ে যাচ্ছে তো, কালকের মধ্যে বাদ পড়ে যাবে স্যার। সবসময় কথা বলছে, ভিডিও করে ভিডিও দেখতে পাচ্ছেন কত লোকজন চলে এসেছে। আমাদের ভিডিও স্যার এসেছে, আমরা কথাবার্তা বললাম, রিং বাদের আবার আবেদন করলাম যে দূর দিয়ে বাদ করতে হবে, একটু দূর দিয়ে করলে থামবে, চান্স রয়েছে, নইলে এবার জল ঢুকবে। জল ঢুকবে নাকি এবার? জল ঢুকবে না? জল ঢুকবে? জল ঢুকবে কি? ঢুকবে, জল ঢুকবে কাকা বাবু, জল ঢুকবে। বাদে কি থামবে? ওটা থামবে না, থামবে না, থামবে দাদা। গাড়ি সরাও। জল জল ভরে যায় তখন কাজ শুরু করেছে আবার। নভেম্বর ডিসেম্বরে কাজ করলো না আমাদের বিডিও সাহেব ডিএম সাহেবেরা। নভেম্বর ডিসেম্বরে কাজ করলে থামতো, কিছু ভিডিও করলে হয়তো থামতো নাকি, কিন্তু জল নভেম্বর ডিসেম্বরে কাজ করলো না। শুকনো মৌসুমে যখন জল ভরে গেল তখন এসে দৌড়াদৌড়ি বস্তা নিয়ে, বস্তা দিয়ে থামবে না। মানুষকে এক কথায় ঠকানো হচ্ছে, ভূতনিবাসীকে, মানিকচকবাসীকে, গোপালপুরবাসীকে, এক কথায় মালদাবাসীকে, রতুয়ার লোককে ঠকানো হচ্ছে। তাই আমরা দাবি রাখছি নভেম্বর ডিসেম্বরে কেন কাজ হলো না? শুকনো মৌসুমে জল ভরলো তখন কেন কাজ? জবাব চাই, নেতাদের কাছে জবাব চাই, বিডিও ডিএম এর কাছে জবাব চাই। বিডিও স্যার এসেছিলেন, আমরা কথাবার্তা বললাম, কথা ঠিকঠাক বলছে না। আমরা বলে দিতে চাই শুকনো মৌসুমে কাজ করলো না, নভেম্বর ডিসেম্বরে কাজ করতে হতো। তারা কি বোকা বানাচ্ছে ভূতনিবাসীকে না কেমন কি? নভেম্বর ডিসেম্বরে শুকনো মৌসুমে কাজ করতে হতো, জল যখন ভরে গেছে তখন এসে কাম করছে। ভিডিওর দিকে ক্যামেরা ধরলাম, ভিডিও কিছু বলছে না, আরো আমাকে হুমকি মারছে যে ক্যামেরা বন্ধ করে কথা বলো। আর ভিডিওর সাথে যেটা চালা আছে সেটাও আমাকে হুমকি মারছে, বোকা বানাচ্ছে মানুষকে। পাবলিকের কাছে কি? পাবলিকের জন্য ভিডিও ডিএম। আমরা কাজ চাই, ভালো কাজ চাই, আমরা দিদির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। তাই দাবি রাখছি স্থায়ী কাজ হোক, এই বলে বক্তব্য শেষ করছি। লোকজনের দিকে দেখার স্থায়ী কাজ কি দিয়ে কাজ করলে থামবে দাদা? কি দিয়ে? বোল্ডার দিয়ে। এখন যে বস্তা টস্তা নিয়ে এসেছে কি থামবে? থামবে না, থামবে না। কি শুকনো মৌসুমে কাজ করতে হতো নাকি? কি বলবেন কাকা বাবু? কি আছে বস্তা দিয়ে গাং থামবে না? না দেখতে পাচ্ছেন চারিদিকে দেখিয়ে দিতে চাই, লোকজন অনেক দেখতে পাচ্ছেন। তবে জনগণ কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন যে বিডিও সাহেব আসছে এবং বিডিও সাহেবকে অন ক্যামেরা জিজ্ঞাসা করছে যে স্যার কিছু আপনি বলেন, দূর থেকে হলেও কিছু তো বলেন। মানে সাধারণ গ্রামবাসী আকার ইঙ্গিত চাচ্ছেন যে এতদিন থেকে কাজ কেন হলো না, শুকনো মরশুমে কাজ কেন হলো না, নভেম্বর ডিসেম্বরে যখন শুকনা ছিল তখন কেন কাজ হলো না। এখন তো বর্ষা, এই বর্ষার সময় যখন মানে বুঝতেই পারতেছেন আপনারা, মালদার ভূতনি সেখানে তো এমনিতেই কাদামাটি, তো সেই সমস্ত জায়গায় এরকম বর্ষায় যখন জল উঠে যাচ্ছে তখন তারা নৌকায় করে বস্তা নিয়ে আসছে এবং সেই বস্তাতে কাদামাটি ভরে বাঁধ বাঁধতেছে। তো সেই বাঁধ কি টিকবে? জনসাধারণকেও দেখানো হলো এবং তাদের একটাই দাবি যেটা দেখলাম যে শুকনা মৌসুমে কেন কাজ করা হলো না। সরকারি টেন্ডার হয়, এই সমস্ত জায়গায় ভাঙন একদিনের নয়, যবেই বর্ষা হয় তবেই কিন্তু ভাঙন শুরু হয়ে যায়, আপনারা সকলেই জানেন। কিন্তু তথাপিও দীর্ঘদিনের এই সরকার বা নেতা নেত্রীরা যারা এই ভূতনির কাজকর্মের সাথে জড়িত, যারা টেন্ডার করছেন, তারা কেন শুকনো মৌসুমে এই কাজ করছেন না? এবং এটা একটা যে কোটি কোটি টাকা টেন্ডার হচ্ছে, সেই টাকাটা কি করে খাওয়া যায়? কারণ বর্ষার সময় যখন কাজ হবে তখন তো বস্তাতে কত কাদা দিল, কত কি দিল, সেই বস্তা কত প্যাকেট দিয়ে দিল, আবার দেখা গেল একটু জল বেড়ে গেল, সেই সমস্ত জিনিস নিচে চলে গেল। না সাধারণ পাবলিক গুনতি করতে যাবে, না কোনো ইনকোয়ারি আসলে সেটা সঠিক ইনকোয়ারি করতে পারবে। বন্যার সময় বস্তা তলিয়ে গেছে, আপনারা বুঝতেই পারতেছেন। কিন্তু আর সাধারণ লোককে এইভাবে বোকা বানানো যাবে না। কারণ আপনারা দেখলেন যে গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে,
মোবাইল ধরছে মানুষ, সাধারণ মানুষ ভিডিওকে পর্যন্ত প্রশ্ন করছে। এবং আপনারা শুনলেন যে নেতাদেরও ধরতে হবে, নেতা নেত্রীদেরও ধরতে হবে, তারা সবটাই জানেন। তারা সেই সমস্ত জায়গায় কাজ শুকনা মরশুমে কেন করলেন না, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে? সাধারণ পাবলিককে আর কত বোকা বানাবেন? কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, বিডিও সাহেবকে যখন প্রশ্ন করছেন একজন বিডিও, মানে মানুষ বলে না যে মুখের কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজ, আমি আমার ভিডিওতেও অনেক সময় বলেছি বা আমাকেও মানুষ বলেছে যে তুমি যে ভিডিওগুলি করো বা ভিডিওতে বলো, তোমার বলার সাথে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু শ্যুট করে না। তো বডি ল্যাঙ্গুয়েজ আপনি যখন জেনুইন থাকবেন এবং আবেগ নিয়ে ন্যায়ের পক্ষে কথা বলবেন, 100% সঠিক কথা বলবেন, তখন আপনার কথার সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজও সাথ দেবে। তো এই যে বিডিও সাহেব, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে অনেক কিছু চাপে, অনেক কিছু ইয়েতে তিনি দাবানো। তিনি ক্যামেরার সামনে সঠিকভাবে বলতেই পারবেন না, তো বলবেনটা কি? একজন শিক্ষিত মানুষ। তার সাথেই দেখলেন যে একজন সাথে লোক, তিনি কিন্তু ক্যামেরা বন্ধ করে দিলেন। ক্যামেরা বন্ধ করো। এই ক্যামেরা কেন বন্ধ হবে আমি বুঝি না কিছু। ক্যামেরাটা কি কারণে বন্ধ হবে? কারণ সরকার এখন বিভিন্ন জায়গায় সেফটির জন্য সিসিটিভি লাগাচ্ছে। এত সিসিটিভি পশ্চিমবঙ্গে এখন। তো সাধারণ মানুষ নিজের সেফটির জন্যে, নিজের অধিকারের জন্যে, নিজের উন্নয়ন কিভাবে হচ্ছে বা তারা কিভাবে উন্নয়নে দুর্নীতি করছে, এটাও কি ক্যামেরা করতে পারবে না? ক্যামেরা বন্ধ করো। তো আর এইভাবে মানুষকে ঢপ দিয়ে বা বোকা বানিয়ে কাজ হবে না। কারণ সাধারণ মানুষ, আমি বলে রাখি যে অনেক সজাগ তো হয়েই গেছেন। এবং আমি এই প্রতিবেদন আপনাদের সাধারণ মানুষের জন্য এই কারণে নিয়ে আসলাম যে আমাদের প্রতি ব্লকে ব্লকে, প্রতি পঞ্চায়েত অফিসে অফিসে একজন করে এরকম সোশ্যাল মিডিয়া, এরকম মোবাইল হাতে ধরতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কোন কাজ কখন করা দরকার, কোন সময়ে করা দরকার, কতটা আর্জেন্ট, কেন হচ্ছে না, এই সমস্ত ব্যাপারে প্রশ্ন করতে লাগবে, একদম অঞ্চল থেকে নিয়ে বিডিও অফিস পর্যন্ত। কারণ আমরা সাধারণ মানুষ এতটুকু বুঝে গেছি যে আমরা ভোট দিব, রাজ্যে যে কোনো দল ক্ষমতায় থাকবে, রাজ্যের যে ক্ষমতাবান দল বা সরকার, সেই সরকারকে কিন্তু পরিবর্তন করবে বিরোধী দলগুলি। সেগুলিতে আমরা কোথাও যেতে পারবো না, আমরা শুধু ভোটেই দিয়ে থাকব। কিন্তু আমাদের সামনে যে সিস্টেম, এই সিস্টেম মনে করুন যে একদম পচে গেছে, সাধারণ মানুষকে শুধু বোকা বানানোর জন্যই এই সিস্টেম চালু হয়েছে। আপনি কোথাও আপনি চলে যান, সেখানে সাধারণ পাবলিককে ঘোরানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কিন্তু এই সিস্টেম আমরা সাধারণ মানুষেই চেঞ্জ করতে পারি। এই সিস্টেম চেঞ্জ করার দায়িত্ব বা এই সিস্টেম চেঞ্জ যদি কেউ করতে পারে, সেটা একমাত্র আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি আমরা জাগ্রত হয়ে যাই, সচেতন হয়ে যাই এবং হাতে মোবাইল থাকে, এই মোবাইলকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তো আমাদের সাধারণ মানুষকে কেউ বোকা বানাতে পারবে না। কারণ আমি এর আগেও প্রতিবেদনে বলেছিলাম যে আমাদের গ্রামগঞ্জে পঞ্চায়েতগুলিতে 1122,72,00,000 টাকা এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য আসছিল, সেটি ঘুরিয়ে চলে গেল। আরেক দিকে আমরা পেপারে দেখা পেলাম যে মুখ্যমন্ত্রী নিজেই তিনি বলছেন যে 2026-এর আগে এই সমস্ত টাকা তাড়াতাড়ি খরচা করতে হবে, গ্রামগঞ্জে রাস্তাঘাট তৈরি করতে হবে, কোথাও নদী ভাঙন, বান বাঁধতে লাগবে, তবেই মানুষের কাছে 26-এর ভোটে যেতে পারবো। এবং তিনি এই টাকা ঘুরে যাওয়াতে ক্ষুব্ধও হয়েছিলেন এবং তিনি বলেওছিলেন যে কিছু প্রশাসনিক কর্মচারীদের গাফিলতিতে এই টাকা ঘুরে চলে গেল। আবার কিছুদিনের মধ্যে পেপারে দেখলাম যে সরকারের টাকার ঘাটতি হয়ে গেছে, কোথায় কোথায় কোন কোন ফান্ডের থেকে টাকা খরচা হয়নি, সেই টাকা আবার তৎক্ষণাৎ ফিরিয়ে নেওয়ার জন্যে এই সরকার থেকেই, অর্থ দপ্তর থেকেই আবার অভিযান চালানো হচ্ছে বা তাগদা দেওয়া হচ্ছে। তো এতে আমরা কি বুঝবো? যে সরকার মানুষ দেখানোর জন্যে, মানুষকে ভোলানোর জন্যে টাকা দিচ্ছে, আবার সেই টাকা কিছু সরকারি কর্মচারীদের গাফিলতির জন্য সেই টাকা রিটার্ন চলে যাচ্ছে, আবার সরকারে সেই টাকা নেওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। কেন? এটাও একটা চক্র, আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে। তো কাজেই আমাদের অঞ্চলে, আমাদের ব্লকে আমরা সাধারণ মানুষ জাগ্রত হয়ে যদি একবার প্রতিজ্ঞা নেই যে যা টাকা আসবে সেই টাকার কাজ করতে হবে, সময় মতো সেই টাকার কাজ কেন করতে পারছেন না আপনারা, জবাব নিতে হবে।
আমাদের সাধারণ জনগণকেই এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে লাগবে। তবেই আমাদের সাধারণ মানুষের উন্নয়ন হওয়া প্রকৃতভাবে সম্ভব হবে। তো যাই হোক, আপনারাও যদি আমার মতের সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। জয় হিন্দ, জয় বাংলা।